সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। এটি কলকাতার থিয়েটার রোডের পাশে অবস্থিত একটি ক্যাথলিক চার্চ। এই চার্চটি পল দ্য অ্যাপোস্টেলের নামে উৎসর্গ করা হয়েছে। এই চার্চটি সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। এই চার্চের প্রবেশ মূল্য 10 টাকা। এই 10 টাকার টিকিটেই আপনি চার্চের গার্ডেন সহ চার্চের ভিতরের হল অবধি প্রবেশ করতে পারবেন। এটি একটি কলকাতার বৃহত্তম চার্চ। এই চার্চটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1839 সালে এবং শেষ হয়েছিল 1847 সালে। এর পরপর দুইবার প্রাকৃতিক বিপর্যয়ে এই চার্চটি ক্ষতিগ্রস্ত হয়। এর যে চূড়া, সেই চূড়াটা ভেঙে যায়, কিন্তু তাকে পুনরায় আবার নির্মাণ করা হয়। এই চার্চটির ভিডিওগ্রাফি করার ইচ্ছা আমার অনেক দিনের ছিল, তাই আজকে সময় করে এলাম। যদিও এর আগে আমি একবার এসেছিলাম, তখন কিন্তু অনেক বন্ধু বান্ধবদের সাথে এসেছিলাম, তো সেইভাবে আর ভিডিওগ্রাফি করা হয়নি। আর আমাকে ভিডিওগ্রাফি একা করতেই বেশি ভালো লাগে। একা থাকলে নিজের ইচ্ছা মতো ভিডিওগ্রাফিটা করা যায়। বরাবরই আমি খ্রিস্টানদের চার্চ আর এই গোরস্থান এটার প্রতি আমার ইন্টারেস্ট ছোটোবেলা থেকেই, কারণ আমি নিজেও জানি না, তবে আমাকে খুবই ভালো লাগে। এই চার্চের সামনেও একটা গার্ডেন বানানো আছে, তাতে সবুজ ঘাসে ভরা, যেটা আমার তো খুব পছন্দের। আর যদি আপনিও আমার মতন প্লান্টস লাভার হন, ফুল এই সমস্ত ভালোবাসেন, তাহলে তো আর কোনো কথাই নয়। এটা একটা আপনার জন্য অসাধারণ জায়গা, যেখানে আপনি আপনার হাতে থাকা ফাঁকা টাইম, বিকালের টাইম, যে কোনো টাইম খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। এই চার্চটা তো খুব সুন্দর, তার পাশাপাশি এখানে নেচার ভিউ এটাও খুব সুন্দর। আশেপাশে সবুজ গাছ, ঘাস, ফুল, আর এখানের যে পরিবেশ খুবই শান্ত, যা আপনাকে খুবই ভালো লাগবে। এখানে অনেক রকমের ফুলের গাছ যারা পছন্দ করেন তারাও এখানে এসে দেখতে পাবেন। বিভিন্ন ধরনের ফুলের গাছ, এখানে ডালিয়া, স্যালভিয়া, এছাড়াও বিভিন্ন গাছ লাগানো আছে, যা খুবই দেখতে ভালো লাগবে। চার্চের চূড়া যা দেখলে পরে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি এনে দেবে। এটা হলো এন্ট্রি পয়েন্ট। এখান থেকে চার্চের ভিতরে হলে প্রবেশ করা যায়। চার্চটির দেওয়ালের অপরূপ প্রাচীন ভাস্কর্য এবং উঁচু চূড়ার নিচে দাঁড়ালে আপনাকে মুহূর্তে বশীভূত হতে বাধ্য হতে হবে। এখানে এন্ট্রি করার সময় আমাকে একজন বলেছিল এখানে ভিডিওগ্রাফি কিন্তু অ্যালাউ নেই, তো আমি চার্চের ভিতরে ভিডিওগ্রাফি করতে পারবো না, তো আপনাদের চার্চের ভিতরে ভিডিওটা দেখাতে পারলাম না। এটা এক্সিট পয়েন্ট। চার্চের ভিতরের হলের যে ভিউ, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, এটা আফসোস রইল। যাই হোক, চার্চের যে গাইডলাইন সেটা সকলকেই মানা উচিত। এটার কারণ হলো চার্চের যে সংরক্ষণের জন্যই ভেতরে ভিডিওগ্রাফিটা বন্ধ রাখা আছে। ভিতরে অসংখ্য অ্যান্টিক জিনিস আছে, যা আপনারা কোনো দিনও যদি আসেন তাহলে দেখতে পাবেন। এই 10 টাকার সামান্য টিকিটের মূল্যে আপনারা কি দেখতে পাবেন তা আপনার ধারণার বাইরে। চার্চের গেট দিয়ে হলে প্রবেশ করার সাথেই আপনার মধ্যেকার যে নেগেটিভিটি, সেটা একেবারে কুকুরের মতো গায়েব হয়ে যাবে, বিশ্বাস করুন। আর পজিটিভিটিতে আপনার মন পুরো তরতাজা হয়ে যাবে। চার্চের ভিতরের যে পরিবেশ, সেটা এতটাই পজিটিভিটিতে ভরা। আপনাদের তো আমি ভিতরটা দেখাতে পারলাম না, তাই আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা যদি হাতে সময় পান, নিশ্চয়ই এই চার্চে একবার আসবেন। আমরা টাকা পয়সা খরচা করে দেশ বিদেশে অনেক ঘুরতে চাই, কিন্তু দেখুন না, নিজেদের শহর কলকাতাতেই এত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহাসিক নিদর্শনগুলো রয়েছে, আমরা কিন্তু সেদিকে খুব একটা দৃষ্টি নিক্ষেপ করি না। এই দিকটা হচ্ছে চার্চের ব্যাকডোর। এখানে একটা বড় খেলার মাঠ আছে, এখানে মাঝে মাঝে খেলা হয় কোনো বিশেষ দিন উপলক্ষে। গতবার আমরা যখন এসেছিলাম তখন এখানে ফুটবলের ম্যাচ হচ্ছিল। তো চার্চের
চারিদিকটাই আমি প্রায় ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চার্চের চারিদিক থেকেই চূড়াটা কেমন লাগছে। আমাকে তো অসাধারণ লেগেছে। এখানে যারা আসবার কথা ভাবছেন তারা যদি আসেন তো অবশ্যই আপনাদেরকে ভালোই লাগবে। অনেকে বলে যে চার্চে সমস্ত জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ডিসেম্বর মাস একদম পারফেক্ট। তবে আমি একটু অন্য কথাই বলবো, কারণ আমার মনে হয় চার্চের পরিবেশ শান্ত, তবে জানুয়ারি ডিসেম্বর এই মাসগুলোতে চার্চ একটু বিজি থাকে, কারণ এখানে অনেকে ট্রাভেল করতে আসে, ঘুরতে আসে। এছাড়াও খ্রিশ্চান রিলিজিয়নের মানুষের আনাগোনা তো থাকবেই অবশ্যই করে। এই কারণে চার্চের যে একটা শান্ত যে রূপ, সেই রূপটা এই সময় গেলে আপনি অতটা উপভোগ করতে পারবেন না যতটা আদার্স দিনগুলোতে যাবেন। তাই আমার মনে হয় যে চার্চে যদি আসেন তো কোনো বিশেষ দিন উপলক্ষে নয়, নর্মাল দিনগুলোতেই আসার চেষ্টা করবেন। এটি একটি প্রে পয়েন্ট, যেখানে সকলে এসে প্রে করে, তাদের মনের ইচ্ছা গডকে জানায়। এখানে ক্যান্ডেল জ্বালিয়ে নিজের মনের ইচ্ছা গডের কাছে জানায়। এখানে স্পাইডার প্লান্ট এবং ফার্ন গাছ দিয়ে একটা সেট আপ তৈরি করা আছে। এখানে আমি গতবার যখন এসেছিলাম এখানে একটা ফাউন্টেন ছিল, সেটা যদিও এখন বন্ধ আছে, সেটা চালানো নেই। এখানে অনেক মোমবাতি জ্বালিয়েছে, অনেকে এসে প্রে করে গেছে। তো এখানের ভিউ খুব সুন্দর। এখানে আমি যতবার আসি এই জায়গাটা আমাকে খুব ভালো লাগে, কারণ এখানের যে ভিউটা অসাধারণ। এখানে সবুজের একখানা আলাদাই মাধুর্য। এখানে ফাউন্টেনটা বন্ধ আছে, নাহলে ওখান থেকে জল পড়ে পাশ থেকে, আর এখানে একটা ফাউন্টেন লাগানো থাকে। ওই ফাউন্টেন খুব সুন্দর লাগে। চার্চের প্রত্যেকটা দৃশ্যই আমাকে এত ভালো লেগেছে যে আমি ভিডিওটা কোথাও থেকে স্কিপ করে বা কেটে যে এডিট করব, আমার মনে হয়েছে যে সেটা করা ঠিক হবে না, কারণ প্রত্যেকটা দৃশ্যই যে এত সুন্দর তা সকলকে দেখানোর জন্যই আমি এইটাতে আর বেশি এডিটিং করিনি। আজকের দিনটা হাতে সময় বের করে এই চার্চে ঘুরতে আসার যে সিদ্ধান্ত, সেটা একেবারেই সঠিক ছিল, সেটা নিঃসন্দেহে। এখন আমি ফিরে যাব আমার গন্তব্যে, সঙ্গে একটা খুব সুন্দর অভিজ্ঞতা নিয়ে। আর এই চার্চটি তার ঐতিহাসিক নিদর্শনকে বুকে জড়িয়ে ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আমার মতো, আপনার মতো কিছু নির্জন প্রেমী, প্রকৃতিপ্রেমী মানুষের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।